ঘটনাটি শুনেছিলাম আজ থেকে প্রায় বছর দুয়েক আগে। তখন আমরা ইউনিভার্সিটিতে পড়ি। আমি আর আমার বন্ধু সুনীল একবার একটা মেলায় গিয়েছিলাম। মেলায় ঘুরতে ঘুরতে হঠাৎ সে একটা জুয়েলারি শপ থেকে একজোড়া ইয়াররিং কিনেছিল। তাকে দেখে আমি জিজ্ঞেস করেছিলাম, হঠাৎ ইয়াররিং কার জন্য? সেই মুহূর্তে সে বিশেষ কিছু উত্তর দেয়নি, শুধু একটা স্মিত হাসি ছাড়া। বাড়ি ফেরার পথে তাকে আবার জিজ্ঞেস করেছিলাম, কার জন্য বললি না তো? কিছুক্ষণ চুপ করে থাকার পর সুনীল জানিয়েছিল স্কুলে পড়াকালীন তার এক বান্ধবী ছিল। এরকমই একদিন মেলায় ঘুরতে গিয়েছিল দুজনে। এমন সময় সুনীল সেই মেয়েটিকে জিজ্ঞেস করে, তুই ইয়াররিং পরিস না কেন? উত্তরে মেয়েটি জানিয়েছিল তার একটা বিশেষ সমস্যা আছে, তাই ডাক্তার জানিয়েছে অপারেশন করলে সেই সমস্যাটা মিটবে এবং তারপরেই মেয়েটি ইয়াররিং পরতে পারবে। কথাটা শুনে সুনীল মেয়েটিকে বলেছিল, তোর অপারেশনের পর আমি তোকে একজোড়া ইয়াররিং কিনে দেব। কথাটা শুনে নাকি মেয়েটি খিলখিলিয়ে হেসেছিল। তারপর মেয়েটিও সুনীলকে জিজ্ঞেস করেছিল, টাকা কোথায় পাবি? এই বিষয়েও সুনীল তাকে আশ্বস্ত করেছিল সে ঠিক টাকা জোগাড় করবেই। সুনীল নাকি প্রায়শই মেয়েটিকে বলতো, তোকে ইয়াররিংয়ে খুব সুন্দর লাগবে। মেয়েটিও প্রত্যুত্তরে শুধুই হাসত। কিন্তু এই ঘটনার ঠিক মাস কয়েক বাদেই মেয়েটির বাবা সপরিবারে কর্মসূত্রে অন্য শহরে বদলি হয়ে যান। এরপর দুজনের মধ্যে যোগাযোগ প্রায় বন্ধ হয়ে যায়। আচ্ছা, তারপর কি হলো? আমি জিজ্ঞেস করতে চাওয়ায় একগাল হেসে সুনীল সেদিন জানিয়েছিল তারপর থেকেই নাকি সে কোনো মেলায় গেলে একজোড়া ইয়াররিং কিনে নেয়। যদি কখনো তার সেই ছেলেবেলার বন্ধুটি তার কাছে এসে জিজ্ঞেস করে, আমার ইয়াররিং দুটো কই, সে উত্তর দেবে সে? এই প্রশ্নই নাকি চিরকাল তাড়িয়ে গেছে তাকে। আজও সন্ধ্যেবেলা একটা মেলায় গিয়েছিলাম। দেখলাম একটা কিশোর জুয়েলারি শপের সামনে ঝুলিয়ে রাখা ইয়াররিংগুলোয় হাত বোলাচ্ছে। ভাবলাম চারপাশে এমন কত সুনীল ছড়িয়ে আছে, যারা অপেক্ষা করছে কখন সেই দূরত্ব মুছে চেনা সুরে হারিয়ে যাওয়া বন্ধুটি বলে উঠবে, আমার রিং দুটো কই।